হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে কিন্তু আমরা সবাই মিলে সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কল্পা থেকে তাবু যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে যেতে যেতে রাস্তার যা দৃশ্য দেখলাম জাস্ট অপূর্ব। তারই কিছু ঝলক তোমাদের সামনে তুলে ধরলাম। এই দেখো, রাস্তার এক পাশে ছিল খাদ আর অপর পাশে ছিল পাহাড়। যেতে যেতে কিছুটা দূরেই দেখতে পেলাম একটা ছোট্ট ঝর্ণা, আর সেই ঝর্ণা দেখার উদ্দেশ্যেই কিন্তু এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। আর ওই দিকে ঝর্ণাটা, চলো যাওয়া যাক। এই দেখো, এখানে কিন্তু রয়েছে একটা ছোট্ট পুল, আর এই পুলের নিচ দিয়েই কিন্তু ঝর্ণার জলটা বয়ে যাচ্ছিল। আর চারপাশটা দেখো এরকম পাহাড়ে ঘেরা, আর মাঝখানে রয়েছে রাস্তা, আর তার পাশে এই ঝর্ণাটা। এখানে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু ছবি আর ভিডিও তুলে নিয়েছিলাম। আর বাচ্চাগুলোকে দেখো, ওরা কিন্তু চশমা পরে মোটেই ভিডিও তুলতে রাজি নয়, তাই কিন্তু সানগ্লাস পরে ফটো তুলবে বলে রেডি হয়ে যাচ্ছে। দেখো, স্পিতি ট্যুরে কিন্তু আমার এই কল্পা থেকে তাবু যাওয়ার রাস্তাগুলো সব থেকে বেশি সুন্দর লেগেছে। অপূর্ব রাস্তার ভাঁজগুলো ছিল, এত সুন্দর লেগেছে, টার্নগুলো ভীষণ সুন্দর, আর রাস্তাটাও ছিল সেরকম অপূর্ব। তবে এই রাস্তার দৃশ্যগুলো আমি তোমাদের সামনে যতই ক্যামেরাবন্দি করে তুলে আনি না কেন, এটা কিন্তু মন আর চোখ দিয়ে উপলব্ধি করার বিষয়। এত সুন্দর রাস্তা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। দেখো, চোখে আমরা যা উপলব্ধি করে এসেছি তা কিন্তু আমি মোটেই তোমাদের ভাষায় বোঝাতে পারবো না। অপূর্ব সুন্দর রাস্তা, অপূর্ব সুন্দর আমাদের এক্সপিরিয়েন্স ছিল এখানে। কিছুটা দূর যাওয়ার পর এখানে একটা ক্যাফে ছিল, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম আজকে লাঞ্চটা সারার জন্য। আর ক্যাফেটার চারপাশটা ছিল পুরো পাহাড়ে ঘেরা, তার মাঝখানে ছিল এই ছোট্ট ক্যাফেটা। এই দেখো, চারপাশটা পাহাড়ে ঘেরা, আর এইখানে হচ্ছে ক্যাফেটা। আজকে আমরা অর্ডার করেছিলাম এগ নুডলস। চলো লাঞ্চটা খেয়ে নিই। দেখা হচ্ছে আবার পরের ব্লগে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।